তুমি তো ফাইনাল পরীক্ষার আগে আসতে পারবা না, তাই একটা গিফট পাঠাই। পাইছো রায়ন ভাইকে? না, যাইতেছি। যেখানে থাকতে বলছিলাম সেখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমি কাছাকাছি। কই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কেউ আসে নাই তো? তাহলে একটু পিছনে করো। হ্যাঁ পিছনে থাকো। তুমি? কালারে দেখা বলছো না, নয়ন দেখতে ঢাকা আসছি। আমার তো আমার মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ওইটা দেখো, এবার বিশ্বাস হয়েছে? আমি কিন্তু কালকে সকালেই চলে যাবো। এত কষ্ট করে আইলা যে? তোমার সাথে আমি সব বলতে পারি। তা আমি তো তোমার জন্য কিছুই করতে পারতেছি না। তুমি আমার জীবনে থাকলেই হইবে। আমি যে আসছি, খুশি হয়েছো? হুম, এবার একটু ভালো হবে তো? 100%। তুমি কি একটু শুকাইছো নাকি? হ্যাঁ অরুচি, ইদানিং না বেশি খাইতে পারি। ভালোই হয়েছে, আমাদের বিয়ের সময় আমাদের দেখতে বেশি সুন্দর লাগবে। কাটরিনা কাইফ। কই আপনি? স্যার আমার তো আসতে আর একটু সময় লাগবে, অপেক্ষা করেন। আসেন। কেউ আছেন? কেউ আছেন? মামা! মনমোহনা গ্রাম এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এই গ্রাম আমাকে আমার তারার সাথে দেখা করে দিয়েছে। একটু লজ্জা শরম রাখ, আমি তোর মামা। তোমাকে না বললে কাকে বলবো মামা? তুমি তো আমার বন্ধু। পরীক্ষা কেমন হয়েছে? ভালোই। জীবনে কোনোদিন শুনলাম না যে বলছো খুব ভালো হয়েছে, সবসময় ভালোই। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমার জানা নেই, তবুও ধন্যবাদ। বেশি ধন্যবাদ দিবেন না, আমি এমনিতেই ছোট মানুষ। আপনি আবার বাইক চালাইতেছেন? এইবার ঠিকঠাক শিখে নিয়েছি। তাও সাবধানে। আমাদের গ্রাম কেমন লাগতেছে? খুব ভালো। কোনো সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, অল গুড। খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। ঠিক থাকলেই ভালো। আম্মা, আম্মা আমি সিজিপিএ 4 পাইছি। ফার্স্ট হইছিস বাবা? আম্মা, ফার্স্ট হইছি আম্মা। এই গ্রামের সব সাইতে মেধাবী ছাত্রকে গ্রামের সব সাইতে দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এই গ্রামের সবচাইতে রসিক প্রেমিকার কাছ থেকে সবচাইতে বেরসিক প্রেমিক উপহার গ্রহণ করিল। শুধু তোমার একটা চাকরি হইলেই হলো। আল্লাহর রহমতে আমার একে করে সব স্বপ্ন পূর্ণ হয়ে যেতেছে। এখন শেষ আর সবচাইতে বড় স্বপ্ন, তার সাথে আসমানে না জমিনে একটা ছোট্ট সংসার। তুই এত মন খারাপ করতেছিস কেন? ওর সাথে কি তোর প্রেম হয়েছে? প্রেম হইতেই হবে, এমনি খারাপ লাগতে পারে না। আমি তো আসছি, কাল আমি তার সাথে কথা বলবো, প্রয়োজন ওর বাবা মার সাথে কথা বলবো। একদম না, তুমি এসব কিছু করতে চাও। যদি কিছু করতে হয় তাহলে তুমি তোমার শ্বশুরের সাথে আমার বদলির ব্যাপারে কথা বলো, আদারওয়াইজ আমি চাকরি ছেড়ে চলে যাব। আমার আর ভালো লাগতেছে না এখানে।
আরে বাবু এই বাইক না দাঁড়া শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। বাবার সাথে সাথে মাইক্রোটেক আমায় ঢাকা নিয়ে যাইতেছে। তুমি টেনশন করো না, সুযোগ পাইলেই আমি তোমারে কল দিব। দোয়া করো। হ্যাঁ ঠিকই আছে, ডাক্তার মহিউদ্দিন যেটা সন্দেহ করেছে সেটাই। আপনার অতি তাড়াতাড়ি নেফ্রোলজি ডিপার্টমেন্টে অ্যাডমিশন করে যান।